এটা কাগজ হাইকোর্টের কাগজ আপনারা শুনতে পারেন না। আমরা এখানে আর কোথায় যাব? কেউ ঘর ভাড়া দেয় না, কিছু দেয় না, ছেলে পুলে নিয়ে কোথায় যাব? পর দোকান কত টাকা ইনকাম হয় দাদা বলুন? আজকের খেলে হয়তো কালকে চিন্তাটা আমাদের করতে হয় না, কিন্তু আপনারা বলুন এইভাবে আমাদের একটু যদি স্যাররা সময় দিতেন, আমাদের প্রশাসন সময় দিতেন, আপনাদের 6টা মাস সময় দিচ্ছি, আপনারা কিছু আমরা ব্যবস্থা করিনি। স্যার এটা বন্ধ করুন স্যার। আমরা এখানে আর কোথায় যাব? কেউ ঘর ভাড়া দেয় না, কিছু দেয় না, ছেলে পুলে নিয়ে কোথায় যাব? স্বামী ঠ্যাং ভাঙা, হাত ভাঙা, ছেলে নেই, কেউ নেই, মেয়েদের ঘরে নিয়ে খেতে খায়। নোটিশ দিলে কি হবে দাদা? কোথায় যাব? ঘর ভাড়া এত টাকা চাইছে, টাকা ছিল, টাকা ছিল। এটা কাগজ হাইকোর্টের কাগজ আপনারা শুনতে পারেন না। স্যার এটা আমাদের রিকোয়েস্ট। হাইকোর্টের কাগজ আছে। আপনাদের হাইকোর্ট মঙ্গলবার সকালবেলা শালিমার স্টেশন সংলগ্ন এলাকা চলল বুলডোজার। এক এক করে পরপর 4টি বুলডোজার দিয়ে শালিমার সংলগ্ন যে স্টেশন লাগোয়া যে দোকানপাট ছিল অবৈধভাবে সেইগুলো ভেঙে দেওয়া হয়। যেটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন আগে রেল প্রশাসনের তরফ থেকে আগাম নোটিশ দেওয়া হয় তাদেরকে জায়গা খালি করার জন্য। তারপরে বলা হয় যে 30 তারিখ এইটা যদি তারা খালি না করেন তাহলে বুলডোজার দিয়ে সেটা ভেঙে দেওয়া হবে। ও আজকে মঙ্গলবার সকাল 10টায় রেল প্রশাসনের তরফ থেকে এইখানে বুলডোজার অ্যাকশান চলছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো দেখাতে যে এইখানে এক এক করে পরপর কয়েকটি যে জায়গা রয়েছে, ঘর বাড়ি দোকানগুলো ছিল, সেইগুলো বুলডোজার অ্যাকশানে এখন চলছে। এলাকার যে মানুষরা রয়েছেন তারা ক্ষুব্ধ রয়েছিলেন, সেখানে পুলিশ প্রশাসন তাদেরকে সরানোর জন্য র্যাব, হাওড়া বি গার্ডেন থানা পুলিশ, তার পাশাপাশি আরপিএফ, জিআরপি ও সেন্ট্রাল ফোর্সও মোতায়েন করা হয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই দিকে তাকিয়ে রেখেছেন প্রশাসন। কিন্তু বলা যাচ্ছে রেল প্রশাসনের তরফ থেকে যে উন্নয়ন ক্ষেত্রে, রেলের উন্নয়ন ক্ষেত্রে কাজের জন্য এই এলাকাটা যারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে রেখেছিলেন সেইটাকে দখলমুক্ত করা কাজ হচ্ছে। আগামী দিন রেল এটাকে ভালোভাবে প্রজেক্ট করবে বা উন্নয়নের ক্ষেত্রে এইটাকে ইউজ করবে। এই নিয়ে এলাকার মানুষরা ক্ষুব্ধ রয়েছেন। তাদের বক্তব্য যে তাদেরকে পুনর্বাসন না দিয়ে এইভাবে উচ্ছেদ করা খুবই অন্যায় কাজ।
আমার সঙ্গে রয়েছেন এখানকার এলাকার মানুষ, তাদের সঙ্গে জিজ্ঞেস করে জানতে চাইবো যে তারা কি বক্তব্য রয়েছে তাদের বা কী অভিযোগ রয়েছে। তারা কী বলবেন, আপনাদের এখানে কী অভিযোগ? দেখুন, এখানে এই শালিমারের স্টেশনের বাইরে দীর্ঘদিন ধরে আমাদের সাধারণ মানুষের বাস 40, 50, 60 বছরও অনেকের বাস। এখানে যেদিন থেকে শালিমার স্টেশন হচ্ছে বা নতুন করে হচ্ছে তার আগে থেকে এরা আছেন। এখানে কোনো রকম করে রুটি রুজি রোজগার করে তারা খান এবং তাদের পেট চলে, সংসার চলে, সন্তান সন্ততি সব নিয়ে তারা থাকেন। কিন্তু আমরা দেখলাম রেল গত 16 তারিখ, প্রথমে 16ই জুন এটা নোটিশ করে, তারপরে সাধারণ মানুষ একত্রিত হয়, অল বেঙ্গল হকার্স ইউনিয়ন সহ দোকানদার এবং যাত্রী সবাই মিলে এখানে এরিয়া ম্যানেজারের কাছে তাদের পিটিশন দেয়। সেখানে এরিয়া ম্যানেজারকে রিকোয়েস্ট করা হয় যে আমাদের বিকল্প ব্যবস্থা দিতে হবে। এটা একটা রেলের আইনও আছে, আপনারা জানেন 2014, অথচ বিকল্প ব্যবস্থা হয়নি। আমরা এটাই বলছি, আমি উন্নয়ন চাই, আমি পরিষ্কার পরিচ্ছন্ন চাই, কিন্তু আমাদের 6টা মাস তো আমাদের সময় দিতে পারতেন, আমাদের কথা শুনতে পারতেন। রেল তো বলছে নোটিশ দিয়েছিল আপনাদেরকে। না, আগে নোটিশ পড়েছে 2014 সালে, 2017 সালে নোটিশ পড়েছে, তারপরেও তো আমরা থেকে গেছি। তারপর আমাদের যদি প্রতিটা মুহূর্তে নোটিশ দেওয়া হতো, আমরা একটা ব্যবস্থা করে নিতাম। এই 15 বছরে সবাই বসে গেছে, রেল এসছে ভাঙতে, আমরা বলবো না ভাঙতে আসিনি, কিন্তু বিরোধী পার্টি দাঁড়িয়ে গেছে, আমরা দুটো করে খাচ্ছিলাম, আর কিছু না। বাড়িতে অসুস্থ মানুষ, ছেলেদের লেখাপড়া, আমরাও তো চাই আমাদের ছেলেদের এডুকেশন বাড়ুক, তাতে আমাদের এই দোকানের ওপর আমার আজকে 54 ইয়ার্স, আমার হাজব্যান্ড আজকে 4 বছর সে ব্রেন স্ট্রোকে প্যারালিসিস, 70% তার প্যারালিসিস। তাহলে আমরাও তো এই দোকানটা করে চলছে বলুন, ছেলেকে হায়ার এডুকেশান দিচ্ছিলাম যে সে যদি আমার এই দোকানটা মুক্ত করে একটু ভালোভাবে জীবনযাপন করে। এই দোকান থেকে আপনি বলুন কত টাকা ইনকাম হয়, পরপর দোকান কত টাকা ইনকাম হয় দাদা বলুন। আজকের খেলে হয়তো কালকে চিন্তাটা আমাদের করতে হয় না, কিন্তু আপনারা বলুন এইভাবে আমাদের একটু যদি স্যাররা সময় দিতেন, আমাদের প্রশাসন সময় দিতেন, আপনাদের 6টা মাস সময় দিচ্ছি, আপনারা কিছু আমরা ব্যবস্থা করে নিতাম। পাশে যে দোকানপাট ছিল সেইগুলো ভেঙে পুরো শেষ করে দেওয়া হয়েছে, যাতে রেল আগামী দিন এইখানে উন্নয়নের কাজ করতে পারে, এমনটাই জানা যাচ্ছে। যদিও রেলের প্রশাসনের তরফ থেকে যেটা জানানো হয়েছে যে উন্নয়নের কাজের ক্ষেত্রে এই যে ডেভেলপমেন্ট কাজ হবে সেই ক্ষেত্রে এইগুলো বাধার সৃষ্টি ছিল, সেই কারণে সেটাকে ভাঙা হয়েছে ও অবৈধভাবে তারা দখল করে রেখেছিলেন। কোনো রকম অপ্রিয়কর ঘটনা যাতে না ঘটে সেই কারণে হাওড়া সিটি পুলিশের ডিসিপি, এসিপি, বি গার্ডেন থানা পুলিশ, র্যাব, আরপিএফ, জিআরপি পাশাপাশি সেন্ট্রাল ফোর্স মোতায়েন করা হয়েছে।